আচ্ছা, এটা হচ্ছে বাঙ্গির জুস। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা যখন আমি খাবো এটা কিন্তু আমার ইসোফেগাস দিয়ে যাবে। তো ইসোফেগাস দিয়ে যখন এটা যাবে, যাওয়ার পরে এটা স্টোমাকে চলে যাবে। এই যে ইসোফেগাসের কথা বললাম, যেটাকে আমরা খাদ্য নালী বলি, এটার কিছু প্রবলেমের কারণেও কিন্তু সেন্ট্রালি চেস্ট পেইন হইতে পারে, অর্থাৎ চেস্টের বুকের একেবারে মাঝামাঝি ব্যথা হইতে পারে। আমরা সাধারণত জানি যে হার্ট অ্যাটাক হইলে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইলে বা হার্টের বিভিন্ন প্রবলেমের কারণে বা আউটার প্রবলেমের কারণে চেস্ট পেইন সেন্ট্রালি হয়, বাট ইসোফেগাসের কিছু প্রবলেমের কারণেও, খাদ্যনালীর কিছু প্রবলেমের কারণেও কিন্তু বুকের মাঝে ব্যথা হইতে পারে। যেমন হচ্ছে ইসোফেজাইটিস, যাদের অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ইসোফেগাসে ইনফ্লামেশন হয়েছে, প্রদাহ হয়েছে, ইসোফেজাইটিস হয়েছে এবং তার ফলে এটা হইতে পারে। তা বাদেও ইসোফেজিয়াল যে মাসেলগুলো আছে সেগুলো যদি অনেক বেশি কন্ট্রাকশন করে, ওই কন্ট্রাকশনের টাইমও একটা বুকে ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেইন ফিল হইতে পারে। ম্যালোরিওয়েস সিনড্রোমে যেটা হয় যে অনেক বেশি বমি হয়, ভমিটিং হয়, রিচিং হয়, বমি বমি ভাব হয়, তার পাশাপাশি কিন্তু চেস্ট পেইন হয় এবং সেন্ট্রালি চেস্ট পেইন হইতে পারে। ইসোফেগাসের যে মিউকাস লাইনিং আছে সেখানে হচ্ছে রাপচার হয় এবং এই কারণে ম্যালোরিওয়েস সিনড্রোমটা হয়। সাধারণত এটা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল যে জাংশন, অর্থাৎ স্টোমাক অর্থাৎ পাকস্থলী এবং ইসোফেগাসের যে জাংশন, এই জায়গাটাতে এই রাপচারটা বেশি হয়। অপরদিকে যদি ট্রান্সমুরাল রাপচার হয়, অর্থাৎ পুরো ইসোফেগাসের ট্রান্সমুরালি রাপচার হয়ে গেছে সবগুলা লেয়ার, তাহলে এটা খুবই সিভিয়ার। এটাকে আমরা বলি ইসোফিজিয়াল রাপচার, যেটা অনেক বেশি সিভিয়ার। এখানে অনেক বেশি ভমিটিং হয়, এখানে শকে চলে যেতে পারে পার্সনটা, অনেক পেইন, সেন্ট্রালি চেস্ট পেইন পাওয়া যেতে পারে, যেটাকে আমরা বোয়ের হ্যাভ সিনড্রোম নামেও চিনে থাকি, যেটাকে ইসোফিজিয়াল রাপচার বলে। সো এই চারটা কারণ আমরা বললাম যেখানে হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন কিন্তু হইতে পারে।